फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल केएसपी लार्निंग। आज আমরা আলোচনা করব সি প্রোগ্রামিং নিয়ে। দেখো, সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো আমরা যেরকম কথা বলি সেইটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং আমরা যে কথা বলি এটা কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার কিসের ভাষা বোঝে? কম্পিউটার বোঝে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা। সেরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি। মানে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আর কম্পিউটারকে কম্পিউটারের ভাষায় বোঝানোর জন্য আমরা ইউজ করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আজকে করব, সেটা হচ্ছে সি। এর আগেও ছিল, এর আগে কী ছিল দেখো, এর আগে ছিল বি++, এইগুলো এর আগে ছিল। তারপরে এসেছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই সিকে বলা হয় কি মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, মানে এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী, মানে দুটো একসাথে মিক্স করে তৈরি, তাই একে বলা হয় কি মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার আসি এটাকে আবিষ্কার করেছিলেন। সি প্রোগ্রামিং আবিষ্কার করেছিল কে? ডেনিস রিচি। ওকে, এটা বিজ্ঞানীর নাম, আবিষ্কার করেছে ডেনিস রিচি। ওকে, 1980 সালে, এবং বেল ল্যাবরেটরি থেকে, আমেরিকার বেল ল্যাবরেটরি থেকে ডেনিস রিচি 1980 সালে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিলেন। এটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কোথা থেকে আবিষ্কার হয়েছিল, কেন আবিষ্কার হয়েছিল, এইসব। এবার আমরা জানবো এই স্ট্রাকচারটা। ঠিক আছে, চলো তাহলে স্ট্রাকচারটা জেনে নেওয়া যাক।